কেউ যদি এখন প্রশ্ন তোলে জামাত ইসলাম যে অপরাধ স্বাধীনতা যুদ্ধের সময় করেছে তাকে কি কখনো ক্ষমা করা যায়, যদি তারা জাতির কাছে ক্ষমা চায়? কিন্তু এখন রিয়েলিটি হলো তারা এসে গেছে। আমরা কথা বলছি তো তাদের সাথে, যে বিষয়গুলো নিয়ে তারা আন্দোলনে যাচ্ছে। পত্রিকায় আমি যা পড়লাম, মানে এই বিষয়গুলো টেবিলে আলোচনা ছাড়া নিষ্পত্তি হতে পারে না। রাজপথে স্লোগান দিয়ে পিয়ারের পক্ষে কোনো যুক্তি দাঁড়ায় না। স্লোগান দিয়ে একটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি করতে হবে, এটা এস্টাবলিশ করা যায় না। শক্তি দেখাবার কথা হতে পারে, তো শক্তি তারা দেখাতে পারবে, অন্যরা তো দেখাতে পারবে। দুই পক্ষ শক্তি দেখানো মানবিক সংঘাত, তাতে তৃতীয় পক্ষ আসবে ক্ষমতায়, যেহেতু ইলেকশন হতে পারবে না। মানে আমার কাছে খুবই বিস্ময়কর মনে হয়েছে যে আলোচনার দ্বার যেখানে খোলা আছে আবার এক্সটেন্ড করা হলো ঐক্য কমিশনের মেয়াদ প্রায় 1 মাসের মতো। তার মানে অনেক স্পেস দেওয়া হচ্ছে, কথা বলে ঠিক করা হোক। আলী রিয়াজ সাহেব বললেন যেখানে আমাদের উপর নির্ভর করবেন, আপনারা নিজেরাও কথাবার্তা বলেন, আপনাদের যে ডিফারেন্স আছে সেগুলো কমিয়ে যাতে কাছাকাছি আসতে পারেন। এটার পরে তাদের এই কর্মসূচি মানে তো আলোচনাকে প্রায় ডিনাই করার মতো বলে যাওয়া হচ্ছে। খুবই বিস্ময়কর। জামাত আমি পছন্দ করি বা না করি সেটা আলাদা, আমি তো জামাত করি না, কাজে আমি পরিপূর্ণভাবে তাকে পছন্দ করবো তা হতেও পারে না, কিন্তু তাকে একেবারে এইরকম মানে অবিবেচক দল মনে করি না। তারা খুব হিসাব করে করেই তো যায়। ও তো একটা মানে খারাপ জায়গায় তারা পড়েছিল, এখন তো অনেক সামনে আসছে। এখন যদি এই আনন্দে তারা বাড়াবাড়ি করে তারা নিজেদের ক্ষতি করবে, আমি তাই মনে করি। পার্শ্ববর্তী দেশের ইনভলভমেন্ট মানে তারা জামাতকে আমার তো শিশু বলতে হবে। পার্শ্ববর্তী দেশের উস্কানিতে তারা আসবে কেন? একটা বিষয় তাদের সামনে হতে পারে, আমি মনে করি যে সাংবাদিক সহ যারা যারা পর্যবেক্ষক তারা সবাই খেয়াল করেছেন 20 দলীয় জোটটা তো ছিল, এটা ভেঙে গেল কেন? এবং কেউ কোনো উচ্চবাচ্য করলো না। মানে না বিএনপি এটার উপরে কোনো কমেন্ট করেছে, না জামাত কোনো কথা বলেছে, জামাত তো নিজে বেরিয়ে এসছেই। আমি মনে করি তাদের হিসাব ছিল যে এখন যেহেতু আওয়ামী লীগ নাই, বিএনপি প্রথম দল, ওরা হয়তো ক্ষমতায় যাবে, ওরা বিরোধী দলে যাবে, এবং বিরোধী দল আজকের বিরোধী দল মানে কালকে সরকারি দল হওয়া খুব অসম্ভব কিছু হয় না। এখন তাদের কাছে মনে হচ্ছে যদি জাতীয় পার্টি থেকে যায় এবং তার উপরে আওয়ামী লীগ সবার হয়, না জানি তারা বেশি সিট পেয়ে যায়, তারা বিরোধী দল হতে পারল না। এটা একটা বিবেচনা হতে পারে। মানে এখন আমি বলবো যে ধরেন আমি যদি তাদের নেতৃত্বের জায়গায় থাকতাম আমি এই বিবেচনা নিতাম না। ধরলাম ঘটনাটা এরকমই হলো যে জাতীয় পার্টিকে ব্যান করা গেল না এবং আওয়ামী লীগ তাদেরকে সাপোর্ট দিয়ে বা তাদের সাথে থেকে তাদের ক্যান্ডিডেট দিয়ে জামাতে চাইতে বেশি সিট পেয়ে গেল, যেটা আমি সম্ভব মনে করি না। ধরতে বলছি, ধরলাম হয়েও যদি, তারপরে জামাত তো তার নির্ধারিত আসনগুলো পাবেই, তারা প্রতিষ্ঠিত হলোই, তার মানে তারা এই প্রক্রিয়ার মধ্যে থাকতে পারবে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্যে, এবং সেই সংগ্রামে তারা আবার সামনে বেরিয়ে আসবার চেষ্টা করবে। এটা পলিটিক্যাল ডাইরেকশন থাকে। কিন্তু এটা বাদ দিয়ে তারা এখন যে পথে যাচ্ছে তাতে নির্বাচন যদি ভণ্ডুল হয়ে যায় তার মধ্যে গণতন্ত্র থাকবে না, তাতে অন্যান্যদের সাথে জামাতেরও কোনো লাভ হবে না, বরঞ্চ জামাতের ক্ষতি বেশি হবে। বিএনপিকে ঠেকাতেই চাচ্ছে যে এইরকম বলছি না আমি, চাচ্ছে তো বড় নিশ্চয়ই চাইবে, আমি চাই নাকি যে আমি কারো কাছে সেকেন্ডারি, আমি তো ফার্স্টে হতে চাইবো, সেটা করতে পারি। কিন্তু এইখানে হয়তো তাদের বিবেচনা বিএনপিকে ঠেকানো না, এখন যে করছে সেই বিবেচনা হচ্ছে জাতীয় পার্টি যেন না আসতে পারে, হয়তো হতে পারে, যদি অন্যান্য দাবির কথা বলছে সেগুলো তো একসাথে বলবেই। আন্দোলনে যতগুলো দাবি হয় তার মধ্যে মুখ্য কোনটা থাকে সেটা আন্দোলনকারীদের কাছেই থাকে, তারা তখনই জানতে পারবে হয়তো, কিন্তু বোঝা মুশকিল, কারণ এটা খুবই জটিল একটা ইকুয়েশন। আমি বলছি জাতীয় পার্টির অ্যাক্টিভিটি ব্যান করার দাবি অযৌক্তিক বলে আমি বলবো না, কারণ তারা তো আওয়ামী লীগের এই সমস্ত অপকর্মের সবচেয়ে বড় দোষক ছিল। ইনফ্যাক্ট তারা না থাকলে আওয়ামী লীগ এভাবে হয়তো যেতেও পারত না বহু জায়গাতে। আওয়ামী লীগের কার্যক্রম যখন নিষিদ্ধ হচ্ছে তাদেরটাও হতে পারে, তবে টাইমটা ইম্পর্টেন্ট বলেছেন। এখন কি এটা তোলা দরকার ছিল? আগে তুললেন না কেন? এতদিন ধরে কেন তুললেন না? আগে তোলা হচ্ছে, এখন তোলেননি, এখন নতুন করে তুলছেন। অনেকগুলো ফ্যাক্টরির মধ্যে ডেভেলপ করে গেছে, আগের মতো অ্যাডভান্টেজ পাবেন না যদি আন্দোলন করেন। যেমন আমি আমার কথা বলতে পারি, আমার দলের কথা বলতে পারি, এটার বিরোধিতা আমরা করবো না, ব্যান করে বিরোধিতা করবো না, কিন্তু এটা ইস্যু করে এখন আন্দোলন ভাববই না, সে তো করছিও না আমরা। মানে একইভাবে আমি বলি জামাতে ইসলামকে আমি দেখলাম হঠাৎ করে তাদের বিশিষ্ট আইনজীবী সবাই চেনেন, শিশির মনির যেভাবে মানে এই সরকারের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করছেন, 106 নিয়ে, হ্যাঁ 606 নিয়ে যেভাবে প্রশ্ন তুলছেন এবং বলছেন এটা কোনো না কোনো দিন প্রশ্ন হিসেবে আসবেই এবং
তখন সরকার ঠিক করা। এখন এই প্রশ্ন মানে খুবই যুক্তিসঙ্গতভাবে বলা যেত, আগে বললেন না তিনি কথাগুলো। এখন বলা মানে তো একটা নতুন সমস্যা তৈরি করলেন। হয় কি, আমি মনে করি রাজনীতির জন্যে, শুধু রাজনীতি কারণ পারিবারিক ব্যবসায়িক স্বার্থে অনেক সময় আমরা অনেক তিতা সত্য কিনে ফেলি, যেটা বাইরে এলে হয়তো আরও সমস্যা হতে পারে, বলি না, ওটার মতোই যেখানে চলে যাক। এটাও এরকম। এখন আমাকে কেউ যদি বলে আপনি দেখেছেন প্রেসিডেন্টকে রিকোয়েস্ট করতে এবং চিঠি দিয়েছেন, কোনো হিয়ারিং হয়েছে সুপ্রিম কোর্টে, এরকম তো হয়নি, তাহলে কীভাবে আমি বিশ্বাস করব যে 106 যথার্থ? এই দুটি তোলা মানে কি দাঁড়াচ্ছে? আমি তো এই সরকারের মাধ্যমেই সংস্কার প্রক্রিয়া দূর গেছি, এটা কি বন্ধ হয়ে যাবে কি? এই সরকার না থাকলে কিছু থাকছে? মানে এই যে আমি মনে করছি এখন প্রশ্নটা তোলার দরকার ছিল না। আমাকে বলতে পারে জামাতে ইসলামী যে একটা সত্য তুলবেন না, আপনি তো সবসময় সত্য কথা বলেন। সবসময় সত্য কথা বলি, কিন্তু পুরনো সত্য টেনে টেনে তুলতে তো চেষ্টা করি না সবসময়। এরকম অনেক সত্য তোলা যাবে, সেই সত্য তুললে মানে অনেকেই অনেকের সাথে মুখ দেখা দেখি বন্ধ করে দিতে হবে। কেউ যদি এখন প্রশ্ন তোলে জামাত ইসলাম যেই অপরাধ স্বাধীনতা যুদ্ধের সবাই করেছে তাকে কি কখনো ক্ষমা করা যায়? যদি তারা জাতির কাছে ক্ষমা চায়, কিন্তু এখন রিয়েলিটি হলো তারা এসে গেছে। আমরা কথা বলছি তো তাদের সাথে। এটা একটা কষ্ট করে একটা কল্পনা করলেন আপনি, মানে এইটা যদি আপনি না করেন তো কি ক্ষতি হয়? ধরেন ছাত্রলীগ ভোট দিয়েছে, ওদেরকে কত ভোট হতে পারে তাদেরটা? 2000 ম্যানেজ করে দেন, রেজাল্ট রিমেইনস সেম। এই জন্যই প্রশ্ন তুলছি না, আপনার প্রশ্ন নিয়ে আমি আবার কথা ঘাটাঘাটি করতে চাচ্ছি না। আমি মনে করি ইলেকশনটা আলটিমেটলি যা হয়েছে এটাই রেজাল্ট। ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা এটাই বলেছে, এটা ভোটারদের চেঞ্জ, এটা চেঞ্জ অফ জেনারেশন, যেটা আমরা বুঝছি না। আমাদের ওয়ালেও তো জেনজির স্লোগান লেখা হয়েছিল। জেনজি সারা পৃথিবীতে কী করে, তারা কিছু কেয়ারই করে না, তারা কোনো সংগঠন বিবেচনা করে না, অজ্ঞ পশ্চাৎ ভাবে না, অন্যায় মনে করে ঝাঁপিয়ে পড়লো, কাম হোয়াট মে। মানে এইটা উগান্ডাতে হয়েছে, হলো আফ্রিকাতে হয়েছে, এইটা আমরা নেপালে দেখছি, শ্রীলঙ্কাতে কি দেখলাম। ওই কারণে এই জায়গাতেও আমি জেনজির কি একটা দেখি, ওই যে উগান্ডার বলেছিল না, জেনজিরা বলেছিল যে অপমানজনক জীবন যাপন করতে করতে আমরা ক্লান্ত হয়ে পড়েছি, এখন কিছু সাহস দেখাতে চাই। আমি দেখলাম 15 বছর ধরে আমার দেশে এত যে আন্দোলন করছি, আমরা সাহস দেখাতে পারলাম না, কিন্তু ওরা সাহস দেখালো, তাই তো জিতলো। এখন তখন আমি খেয়াল করছি না যে এটা একটা ডিফারেন্ট জেনারেশন। আমি 2বার ডাকসু ইলেকশন করেছি, কোনো স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল না, মানে হলেও একটা স্বতন্ত্র ক্যান্ডিডেট ছিল না। আর এখানে বিপিজিএসে স্বতন্ত্র দাঁড়িয়ে গেছে। তো ওরা কী মনে করে দাঁড়ালো? জিতবে মনে করে দাঁড়িয়েছে। ওরা পক্ষে দাঁড়াবো, আমাকে লোকজন চেনে, একটা টেস্ট করে দেখি, ওর কিছু যায় আসে না, হেরে গেলে যায় আসে না। আমরা হারবো জানলে ভোট করতাম না। ওবায়দুল কাদের সাহেব, এগুলো সব দিতে হবে তা না, ওবায়দুল কাদের সাহেব 3য় ডাকসুতে দাঁড়িয়েছিলেন। আমি তাকে বললাম, ভাই 2বারের পরে আবার এটা করতে হবে, কারণ জানি যে 3য়বার উনি হারবেন, উনি হেরেছেন। তখন বললেন, আমার তো করার কিছু নাই, ওখান থেকে নির্দেশ পড়ে। শেখ হাসিনা তাকে ফোনে বলেছে 3rd টাইম পর, তো এটা তো আমি অস্বীকার করতে পারবো না। তার মানে ওইটা এক ধরনের সাবঅর্ডিনেশন বলেন, নিবেদন বলেন, যে নেতৃত্ব বলেছে তাই মানছি। একটা স্বতন্ত্র কোনো তো ওর কোনো কমিটমেন্টই নেই কোনো জায়গাতে। সে ডাকসুর ভিপি কীরকম করে হবে? ও ভিপি হবার পরে ছাত্র তার কাছে দাবিটা বলেন আমি ওগুলোর মধ্যে নাই, কী করার আছে? কিন্তু পার্টি হলে পারে না। অথচ স্বতন্ত্র বিপক্ষে আমি যখন বলতে গেছি, আমি মানে খুবই একটা শক্ট হলাম যে আমার নিজের কাছের লোকজনই বলছে এটা বলেন না, এটা বললে অসুবিধা হবে। মানে স্বতন্ত্রের ট্রেন্ড নাকি বেশি হয়ে গেছে। তো এই যে এতগুলো চেঞ্জ, এরা কী মনে করেছে, ওই যে ছাত্রলীগ যেগুলো করেছিল, ছাত্রদল আসলে একই কাজ করবে, কিন্তু তারা মনে করেনি যে শিবির আসলে এটা করবে। শিবিরকে কাজ করতে দেখেনি তারা, তাদের অতিথিতে আর জানে না। তাদেরকে 71 বলে যে ও 71 জন্ম হয়নি, ও কী রাজাকার হবে? জবাব দেয় এরকম। মেয়েদের হলের বিষয়টা একই রকম। আমি কুষ্টিয়া ইউনিভার্সিটির এক মেয়ের সাথে আমার ঘনিষ্ঠ একজন, তারা ভাস্তি হয়, কথা বলেছে, এগুলো যখন বলেছি 71 বলছে, মা এগুলো কী বলো, আমাদের এখানে যারা শিবির আছে তারা খুবই ভালো ছিল, খুবই ভদ্র, তাদের কাছে কোনো কাজ নিয়ে যদি যায় তারা সব কাজ খুবই আন্তরিকতার সাথে করে। এইটা ছাত্রদলের কাছে গেলে তার কথা শুনে ওরা ভালো করে, একটু রিয়াকশন আছে না, না না ওরা একটা যুগপৎ দিয়েছে বলে আমাদের একটা যুগপৎ দিতে হবে। ওরা তো একটা ভুল জায়গাতে আন্দোলন করছে। এটা ছাড়া আন্দোলন করে মানে আদায় করার বিষয় নয়। যদি এটা কোনো অ্যারেঞ্জ ব্যাপার হয় যে গভর্নমেন্ট ওদের সাথে বলছে এটা করো, আমরা করে দেবো, আমি জানি না, ওটা আমি অভিযোগ করছি না বা মনেও করি না। তাছাড়া ওদের পাল্টাপাল্টি করার ধারণাটাই ভুল হবে আমি মনে করি।
তাহলে সংঘাত হবে। হ্যাঁ বলছি তো, এই যে বলছি, কালকেও বিএনপি তো বহু জায়গাতে সমাবেশ করেছে, কালকে আমি যত জায়গায় কথা বলেছি যেভাবে একই কথা বলেছি, আমাদের জোটও এক রকম কথা বলবে গণতন্ত্র মঞ্চ।